ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসনের আজকের পর্বে থাকছে খাগড়াছড়ি, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। খাগড়াছড়ি জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা, পূর্বে রাঙ্গামাটি জেলা এবং ভারতের মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য, পশ্চিমে চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের ৩ আসনের মধ্যে খাগড়াছড়ি আসনটি ভৌগোলিক, জাতিগত, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ি জেলাটির আয়তন ২৬৯৯.৫৬ বর্গ কিলোমিটার। সবশেষ আদমশুমারি অনুযায়ী জেলার জনসংখ্যা ৭,১৪,১১৯ জন। এর মধ্যে পুরুষ ৩,৫৭,৫২১ জন ও নারী ৩,৫৬,৫৬৪ জন এবং তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন ৩৪ জন। এই আসনে মোট ভোটার ৫,৪৫,৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৭৬,০১৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২,৬৯,৬৭১ জন। নতুন ভোটার প্রায় ২৭,০০০-এরও বেশি। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ২০৩টি। এই আসনে ২০০১ সালে বিএনপির ওয়াদুদ ভূঁইয়া, এরপর ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যে সরব হয়ে উঠেছে। খাগড়াছড়ি আসনে নির্বাচনী লড়াই শুধু কাগজে কলমে নয়, বরং জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক সংঘর্ষ, উন্নয়ন ও বঞ্চনার বিতর্ক, অস্ত্র উদ্ধার, পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও প্রতিশ্রুতির হিসাব নিকাশের। খাগড়াছড়িতে রয়েছে পাহাড়িদের 4টি সশস্ত্র গ্রুপের তৎপরতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও বড় 2 রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী মাঠ চষে বেড়াচ্ছেন। খাগড়াছড়ি আসনে ইতোমধ্যে জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ২০০১ সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমাকে প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়াকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর আগ থেকে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা ও ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ২০১৪ সাল থেকে টানা ৩ বার বিনা ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। সর্বশেষ তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তিনিও শেখ হাসিনার মতো পালিয়ে যান। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইনদং এর বাসিন্দা ও কুমিল্লা মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তিনি গত ৮ মাস ধরে গ্রামেগঞ্জে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ১৯৯৬ সালে খাগড়াছড়ি আসনে জামাতে ইসলামে প্রার্থী ছিলেন বর্তমান জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি ভোট পেয়েছিলেন ২০০০-এর কাছাকাছি। তবে এবার জামাতে ইসলামের ভোট বেড়েছে এমন জনশ্রুতি রয়েছে। খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার গাজী পেয়েছিলেন ২,৮৯০ ভোট। খাগড়াছড়ি আসনে অন্যতম শক্তিশালী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ ভোটযুদ্ধে ২০০১ সাল থেকে এই সংগঠনের প্রার্থীরা ৩য় অবস্থান ধরে রাখে। সর্বশেষ ২০১৮ ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমা ৫৯,২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এবারও নতুন ধন চাকমা অথবা দলের প্রধান প্রসিদ্ধ বিকাশ খিসা প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে সাম্প্রতিককালে চাঁদাবাজি, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। খাগড়াছড়ি আসনে জেএসএসএমএন গ্রুপের প্রার্থী হতে পারেন সাবেক মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এর আগে ২০১৪ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রায় ১৫,০০০ ভোট পেয়েছিলেন। এছাড়াও এই আসনে জুলাই পরবর্তী সময়ে নতুনভাবে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন পেতে পারেন এনসিপি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। গণ অধিকার পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তপেন বিকাশ ত্রিপুরা অথবা লোকমান হোসেন। খাগড়াছড়ি পৌর শহরের যানজট নিরসনের পাশাপাশি সদরে হাসপাতালেরও দাবি রয়েছে এই আসনের জনগণের।
দর্শক, এতক্ষণ আমরা খাগড়াছড়ির নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে আবারও অন্য কোনো আসনে আপনাদের সামনে ফিরব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।